হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি উপস্থিত হয়ে গেছি একটা চমৎকার একটা ম্যাজিক নিয়ে। দেখুন, ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায়, দেখাতে দেখাতে হঠাৎ এক প্যাকেট তাস নিয়ে তারা একটা একটা করে তাসের রং এবং নাম্বার সব কিছু বলে দেয়। তো আমি জানতাম যে এটা কি সত্যিকারের ম্যাজিক, কোনো মন্ত্র শক্তি দ্বারাই কি এটা হচ্ছে। তো না, আজকে জানলাম যে কোনো মন্ত্র সাহায্যে নয়, এটা একটা ট্রিক্স। তো ম্যাজিশিয়ানরা কেমনভাবে দেখায় এবং আমরা কেমনভাবে দেখাবো, চলুন আজকে আমরা সকলে মিলে ম্যাজিকটাকে দেখে নিই, তারপর আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। চলুন তাহলে চলুন আজকের যে চমৎকার ম্যাজিক, এই ম্যাজিকটা ম্যাজিশিয়ানরা কেমন করে দেখাই এবং আমরা কেমনভাবে দেখাবো, তাহলে এই ম্যাজিকটা আমরা সকলে মিলে একটু পারফরমেন্সটা দেখে নিই, তারপরে আমরা সকলে মিলে শিখে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে এক প্যাকেট তাস রয়েছে। এখন আপনারা কি করবেন, এই তাসের দুটি ভাগ করে নেবেন, ঠিক এরকমভাবে। ঠিক ভাগ করে নিয়ে খুব একটা ভালো করে সাফল দিয়ে নেবেন এই তাসের মধ্যে, খুব ভালোভাবে তাসগুলো মিলেমিশে যেন যায়। ঠিক দরকার হয় আপনি আরও একটা কাট করে নিয়ে আরও একবার সাফল করে নিতে পারেন, ঠিক এরকমভাবে। তাহলে এখন আমাদের হাতে তাসগুলো কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে গেছে এক তাসের সঙ্গে। তারপরে এখানে রেখে আপনি কিছু কাটও করে নিতে পারেন, ঠিক এরকমভাবে। ঠিক কিছু কাট করে নিলেন, তাহলে আরও ভালোভাবে কিন্তু তাসগুলো মিশে গেল। তারপরে আপনি কি করবেন, এই তাসগুলোকে ঠিক এখানে এরকম করে বিছিয়ে দেবেন, ঠিক এরকমভাবে। তারপর হয়তো দেখা গেল আপনার কাছে কোনো দর্শক এলো, সে এবার যেখান থেকে খুশি তার পছন্দ মতো কার্ড একটা একটা করে বের করবে, আর আপনি না দেখে এই কার্ডের নম্বরগুলো বলে দিতে পারবেন। তো ঠিক তখন দর্শক কী করছে, তার পছন্দ মতো কার্ড নেবে। ঠিক এরকমভাবে দেখে দেখে হঠাৎ আমাকে জিজ্ঞেস করছে যে এটার নম্বর কত বলুন তো। তখন আপনি কি করবেন, এই তাসে করবেন একটা ম্যাজিক। ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পাশ দিয়ে এটা আপনি না দেখে বলে দিতে পারবেন। কেমন করে, ঠিক এরকম করে। দেখুন, এটা হচ্ছে ডায়মন্ডের কুইন। তখন আপনি তুলে দেখলেন যে সত্যি করে এটা ডায়মন্ডের কুইন, তাই না? এটা এখন ডায়মন্ডের কুইন তাস। ঠিক আপনি এখানে রেখে দিলেন। তারপরে দর্শক কী করতে লাগলো, আরও এরকম করে বাঁচতে লাগলো তার পছন্দর কার্ড। ঠিক আবার এখানে এসে হাজির হলো। তখন এটাকে জিজ্ঞেস করছি যে বলুন তো এই তাসটার নাম্বার কত। তখন আপনি কি করবেন, আবার এই তাসের মধ্যে একটা ম্যাজিক। ঠিক এরকমভাবে ম্যাজিক করার সঙ্গে সঙ্গে আপনি এটা বলে দেবেন যে এটা হচ্ছে হার্টসের কিং। ঠিক এরকম তুলে দেখবে যে হার্টসের কিং, ঠিক এরকমভাবে এখানে রেখে দিলেন। তারপরে দর্শক আবার ঠিক এরকম করে বাঁচতে লাগলো তাস একটা একটা করে, তার পছন্দ মতো জায়গায় ঠিক চলে এলো, ঠিক এরকমভাবে। তখন এটাকে জিজ্ঞেস করছি যে এটা কত নম্বর বলুন তো। তখন আপনি কি করবেন, আবার এই তাসের মধ্যে একটা ম্যাজিক। তখন ম্যাজিক করে বলবেন যে এটা হচ্ছে ডায়মন্ডের গোলাম। তখন এই তাসটাকে ঠিক এরকমভাবে তুলে দেখাবে যে এটা ডায়মন্ডের গোলাম। ঠিক এটা হচ্ছে ডায়মন্ডের গোলাম, এটাকেও রেখে দিলেন। তারপরে ঠিক দর্শক আবার ঠিক এরকম বাঁচতে শুরু করলো তার পছন্দের কার্ড। এটাকে বলতে চাইছে এটা কত, তখন এটা কত। তারপরে আপনি কি করবেন, এই তাসের মধ্যে আবার একটা ম্যাজিক। তখন ম্যাজিক করার সঙ্গে সঙ্গে আপনি বলে দিতে পারবেন এই তাসটার নম্বর এবং কি কালার। তখন আপনি বলবেন এই যে এটা হচ্ছে স্পেডের গোলাম, স্পেডের গোলাম। তখন আপনি তুলে দেখালেন যে সত্যি এটা স্পেডের গোলাম। ঠিক এটাকেও রেখে দিলেন। তারপরে তাসটা এটাকেও বলতে চাইছি এটা কি। তখন এটাকে আপনি কি করবেন, আরও একটা ম্যাজিক। তখন এটা বলবেন যেটা হচ্ছে ক্লাবসের কিং। এটা ক্লাবসের কিং, তুলে দেখালেন যে ক্লাবসের কিং। ঠিক এইরকমভাবে আপনারা একটা একটা করে যে কোনো কার্ডের নাম্বার না দেখে বলে দিতে পারবেন। ঠিক এইরকমভাবে দর্শক আবার কিন্তু বাঁচতে শুরু করলো। হঠাৎ এখানে এসে দাঁড়িয়ে গেল, এটার নাম্বারটা কত। তখন এই তাসে ঠিক আপনি আবার একটা করবেন ম্যাজিক। ঠিক ম্যাজিক করার সঙ্গে সঙ্গে এটা দেখুন ডায়মন্ডের 9, এটা হচ্ছে ডায়মন্ডের 9। ঠিক তুলে দেখলেন যে এটা ডায়মন্ডের 9। আবার আপনি এখান থেকে বাঁচতে বাঁচতে এখানে দাঁড়িয়ে গেলেন যে এটা বলুন তো কত। তখন আপনি কি করবেন, এই তাসটা আবার একটা ম্যাজিক। ঠিক ম্যাজিক করার সঙ্গে সঙ্গেই আপনি বলে দেবেন যে এই কার্ডের নম্বর এবং রং। এটা হচ্ছে ডায়মন্ডের 6, ডায়মন্ডের 6। ঠিক এটা তুলে দেখলেন ডায়মন্ডের 6। এইরকম করে আপনারা একটার পর একটা নাম্বার বলে দিতে পারবেন। ঠিক দর্শক আবার এটাকে বলছে যে এটা কত নম্বর বলুন তো। তখন আপনি আবার এই তাসে করবেন একটা ম্যাজিক। ম্যাজিক করার পর আপনি এই তাসটা বলে দেবেন যে এটা ক্লাবসের কিং। তুলে দেখলেন ক্লাবসের কিং। এইরকমভাবে
সকল তাসের না দেখে নাম্বার ম্যাজিশিয়ানরা বলে দেয়, আর আমরা অবাক হয়ে যাই যেটা কি করে সম্ভব। তাই চলুন, আজকে এই ম্যাজিকটা আমাদের ভালো লাগলো এবং শিখতে মন চাইছে, তাহলে সেই বড় ম্যাজিশিয়ানদের ম্যাজিকটা আমরা সকলে মিলে এবার শিখে নিই। চলুন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। তো সর্বপ্রথম আমি আপনাদের কার্ডের প্যাকেটটাকে দেখে নিতে চাই। যে দেখুন এখানে লেখা আছে কিন্তু ম্যাজিক সিক্রেট মার কার্ড। এই কার্ডটা আপনারা যে কোনো ম্যাজিক শপ থেকে পেয়ে যাবেন। যদি না পান তো এই কার্ডটা কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। দেখবেন আমার বিভিন্ন ভিডিও কিন্তু আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নম্বর নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। তাহলে চলুন এবার আমরা ম্যাজিকটা শিখে নিই। তো দেখুন আমরা বাজার থেকে যখন এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসি তখন কিন্তু থাকে 2-3টে জোকার থাকে। তো তেমনি এই কার্ডটাতে কিন্তু একটা জোকার আছে। এটা জোকারও নয়, এই কার্ডটাকে কেমনভাবে আমরা এই কার্ডটা ম্যাজিকটা দেখাবো তার ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, যে কেমনভাবে এই কার্ডটাকে আমরা না দেখে বের করতে পারবো তার পুরো ডিটেলস কিন্তু লেখা আছে। তো যেহেতু এগুলো খুব ছোট লেখা আপনারা দেখে বুঝতে পারবেন না, সেই জন্য আমি খাতা দিয়ে বড় বড় করে লিখে আপনাদের বুঝিয়ে দেব। তো দেখুন ঠিক এই কার্ডগুলোতে দেখবেন একটা করে ফোঁটা দেওয়া আছে, ঠিক ছোট 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 গোল গোল ঘর করা আছে কার্ডের মধ্যে, দেখতে পাচ্ছেন তো খুব ছোট ছোট ঘর করা আছে। এবং ওই প্রতিটি ঘরে কিন্তু দেখবেন একটা করে মার্ক করা আছে। প্রথম ঘরটা যদি হয় তাহলে এটা সাহেব, 2 নম্বর ঘরটা হচ্ছে কুইন, 3 নম্বর ঘরটা হচ্ছে গোলাম, 4 নম্বর ঘরটা হচ্ছে 10 এবং এই দিকে হচ্ছে 9, তারপরে 8, 7, 6, 5, 4, 3, 2, 1 মানে টিকা। তাহলে এইরকম কিন্তু এখানে প্রতিটি ঘরে কিন্তু একটা করে মার্ক করা আছে। এবারে যদি দেখুন প্রথমকার ঘরে সাহেব, তাহলে প্রথমকার ঘরে যদি এই দেখুন এখানে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন তো, ডায়মন্ডের তীর চিহ্নটা হবে এই দিকে উপর দিকে, স্পেডের হবে কোনাকুনি, ক্লাবসের হবে ওই দিকে, হার্টসের হবে সোজাসুজি। তাহলে যদি আমাদের প্রথমকার ঘরে যদি এই রকমের তীর চিহ্ন থাকে তাহলে এটা ডায়মন্ডের সাহেব। প্রথমকার ঘরটা হচ্ছে সাহেবের ঘর। তাহলে প্রথমে যদি আমাদের এইরকমভাবে তীর চিহ্ন থাকে প্রথমকার ঘরে তাহলে জানবো যে ডায়মন্ডের কিং। আর যদি প্রথমকার ঘরে যদি এইরকমভাবে সিম্বল থাকে তীর চিহ্ন তাহলে জানবো যে আমরা স্পেডের কিং। আর যদি প্রথমকার ঘরে যদি এইরকম সিম্বল থাকে মার্ক করা থাকে এইদিকে তীর তাহলে ক্লাবসের কিং। আর প্রথমকার ঘরে যদি এইরকম ধরনের যদি তীর চিহ্নটা থাকে তাহলে জানবো যে হার্টসে কিং। তাহলে এ হলো আমাদের। এবার কিন্তু এইরকমভাবে কিন্তু সকল তাসে মার্ক করা আছে। যেহেতু এখানে দেওয়া আছে খুব ছোট আপনারা বুঝতে পারবেন না এবং এখানে লেখাও আছে দেখুন, প্রথমকার ঘর হচ্ছে কিং, তারপরে কুইন, তারপরে গোলাম, তারপরে 10, 9, 8, 7, 6 এরকমভাবে কিন্তু এইরকমভাবে মার্ক করা আছে। এবার দেখুন হয়তো দেখা গেল যে এই তাসটাতে মনে করুন যে লেখা আছে 9 নম্বর ঘরে ঠিক এই দিকে চিহ্ন, তাহলে এটা ক্লাবসের তাস, ঠিক ক্লাবসের নয়, ঠিক এটা উল্টে দেখুন ক্লাবসের নয়, ঠিক এই দেখুন ঠিক এই ক্লাবসের তীর চিহ্নটা এখানে দেওয়া আছে। তাহলে এখন এই দিকে যদি তীর চিহ্নটা থাকে তাহলে এটা ক্লাবস। তাহলে 9 নম্বর ঘরে আছে এই তীর চিহ্নটা, তাহলে 9 নম্বর ক্লাবস, উল্টে দেখবেন 9 নম্বর ক্লাবসের। তাহলে এরকম কিন্তু প্রতিটি তাসে কিন্তু মার্ক করা আছে। ঠিক এই সোজা থাকতে পারে ডায়মন্ড হবে, এইদিকে তাহলে স্পেড হবে, এইদিকে তীর চিহ্ন তাহলে ক্লাব হবে, এইদিকে তীর চিহ্ন তাহলে হার্টস হবে। এই আমাদের সকল তাসে কিন্তু এরকমভাবে মার্ক করা আছে। এই মার্ক দেখে এবার আমাদের বুঝে নিতে হবে যে এই তাসটা এত। এটা খুবই সুন্দর একটা ম্যাজিক, না দেখে তাস বলে দেওয়া। যদি আপনারা এটাকে যদি কোনো আপনাদের দর্শকে দেখান তো কিন্তু অবাক হয়ে যাবে এই ম্যাজিকটা দেখে। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আপনাদের দেখালাম এবং শেখালাম এবং আপনারা ভালো করে বুঝতেও পারলেন এবং আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারলাম। তাহলে এই ছিল আজকের ম্যাজিক। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।